পোকো X3 আর X3 Proর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। এই বিষয়টি কিন্তু অনেকেই আসলে বিষয়টি জানে না, এবং কি ইউজার যারা রয়েছে তারা কিন্তু অনেকেই আ আমাকে যারা ফোন করেন, আমি ব্যক্তিগতভাবে এই কাজগুলো করতে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে, অনেকেই বলেন যে আমার পোকো X3 ফোনটি হঠাৎ করে অফ হয়ে গিয়েছে। তো অনেক হিস্টোরি অনেক কিছু জানার পরে আমি তখন তাকে জিজ্ঞেস করি যে, "আপনার ফোনটা কি আসলে X3 না X3 Pro?" তখন উনি বলে পোকো X3 Pro। কারণ হচ্ছে যে একটি পোকো X3 আর X3 Proর মধ্যে অনেক তফাৎ রয়েছে। পোকো X3 Pro সরাসরি বন্ধ হয়ে যেতে পারে, হঠাৎ করে ডেড হয়ে যেতে পারে, রিস্টার্ট হতে পারে। তবে এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক ফোনে আপনার ক্যামেরা এবং সাউন্ড প্রবলেম হয়। যদি এই ক্যামেরা এবং সাউন্ড প্রবলেম হয়, তাহলে সেই ফোনটি হওয়ার সম্ভাবনা থাকে পোকো X3 মডেল। পক্ষান্তরে পোকো X3 Pro ফোনটি কিন্তু হঠাৎ করে ডেড হয়ে যায়, অথবা রিস্টার্ট প্রবলেম বা এই হ্যাঙ্গিং ইস্যু এগুলো আসতে পারে, কিন্তু ক্যামেরা এবং সাউন্ড প্রবলেম এই প্রবলেমটি কিন্তু হয় না সাধারণত। তো এই ফোনের ক্ষেত্রে যেহেতু ফোনের সম্পূর্ণ ভিতরের যে ইন্টারনালি যে প্রসেসর থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক তফাৎ রয়েছে X3 এবং X3 Proর মধ্যে। তো এই কারণেই অনেকে যেহেতু ফোন করে X3, যারা ম্যাক্সিমাম ইউজার যারা, তারা বেশিরভাগই পোকো X3 কথাটি উল্লেখ করেন। X3 মূলত যে প্রসেসরটি সেটি কিন্তু সিঙ্গেল একটি প্রসেসর, আর X3 Pro এটি কিন্তু ডাবল ডেকার একটি প্রসেসর। তো এই কারণেই অনেক ইউজাররা, আমার মনে হয় যে যারা এই ফোনগুলো ইউজ করেন, অনেকেই তারা নিজেরাও জানেন না যে এই ফোনটির এত তফাৎ রয়েছে, বা X3 আর X3 Proর মধ্যে এত তফাৎ রয়েছে। এরপর পোকো X3 আর X3 Proর মধ্যে কিন্তু কাজেও তফাৎ রয়েছে। যেহেতু পোকো X3 Pro এটি একটি ডাবল ডেকারের আইসি, বা র্যাম এবং সিপিইউ একসঙ্গে থাকে। এই ফোনটির আইসিগুলো অনেক পাতলা হয়ে থাকে, বিশেষ করে প্রসেসরটি পাতলা হয়ে থাকে। এটি কাজ করতে অনেক ঝুঁকিপূর্ণ এবং ড্যামেজ হওয়ার প্রচুর চান্স থাকে। যারা খুব বেশি এক্সপার্ট না হলে এই ফোনগুলোতে কাজ করলে বাই চান্স এগুলো আইসি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে পোকো X3 যে ফোনটি, এটি হচ্ছে পোকো X3 সিঙ্গেল একটি প্রসেসর। তো সেই প্রসেসরের কাজগুলো সাধারণত যারা সিঙ্গেল আইসিগুলোর কাজ করছে তারা অ্যাভেলেবল এই কাজগুলো করতে পারে। তো এরপরেও দেখা যায় যে এই প্রসেসরের কাজ যারা এক্সপার্ট তাদের দিয়েই এই কাজগুলো করাবেন, কারণ অন্যথায় অনেক সময় পোকো X3 ফোনটিতে একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে যে প্রসেসর রিবোলিংয়ের পর ইউএফএস যে আইসিটি পাশে সেটি কিন্তু কোনো রকম হিট লাগলে এই ফোনটি কিন্তু অনেক সময় ডেড হয়ে যায়। আর যেহেতু BGA 254 থাকে পোকো X3-তে, এটি যদি আপনার সিপিইউ রিভলভ করার পর কোয়ালকম মোড বা অন হচ্ছে না, এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে ইউএফএসটি রিভলভ করলে অনেক ক্ষেত্রে ফোনটি রান হয়ে যায়। আর তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই ইউএফএসটি আপনি সকেট দিয়ে চেক করতে হবে যে সেটির পার্টিশন বা সফটওয়্যারটি ঠিক রয়েছে কিনা। আর পোকো X3 Pro এই ফোনটির কাজে মূলত আমরা খুব যত্ন সহকারে কাজগুলো করে থাকি। বিশেষ করে এই কাজগুলো অনেক আগে থেকে আমি করছি, আর এই কাজগুলোর আমার যে অভিজ্ঞতা সেটি আপনারা জানতে চাইলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, দেখবেন অসংখ্য ভিডিও রয়েছে। পোকো X3 Pro রিপেয়ারের ভিডিও রয়েছে, এবং কি বিভিন্ন ধরনের ফোনের যে প্রসেসর রিবোলিংয়ের সেগুলোর ভিডিও রয়েছে। তো এই প্রসেসরগুলো আমি রিবোলিং করে আসছি দীর্ঘদিন যাবৎ, এবং কি এখন বলতে পারি যে প্রত্যেকটি ফোনই কিন্তু যদি আপনি ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসেন কাজ না করে, তাহলে এই ফোনগুলো কিন্তু 100% রিপেয়ার করে দেওয়া যাবে। এক কথায় আপনার এই ফোনটি আপনি রিপেয়ার করতে চান, আপনি চান না যে এই ফোনটিতে কোনো ঝুঁকি থাক, বা আপনি সুন্দরভাবে আবার ইউজ করতে চান এই ফোনটির ক্ষেত্রে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। কারণ হচ্ছে পোকো X3 Pro নিয়ে এত পরিমাণে আমি কাজ করেছি, আর এই কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, প্রতিদিন যদি 10টা পোকো X3 Proর মেসেজ আসে যে তার ফোনটি রিপেয়ার করতে হবে, দেখা যায় সেখান থেকে 8 জনই বলে যে আমি রিপেয়ার করতে দিয়েছিলাম, কিন্তু ভাই ফোনটি ঠিক হচ্ছে না, আপনি এখন দেখবেন কিনা। মানে এই জায়গা থেকে আমি যেহেতু এটা নিয়ে কাজ করছি, সেহেতু আমি বুঝতে পারি যে এই প্রবলেমটি কী। কারণ দেখুন, হসপিটালে যাওয়ার পর আপনার কাছে মনে হবে সমস্ত রুগী, এত অসুস্থ মানুষ, আসলে মনে হয় দুনিয়ার সব মানুষই অসুস্থ। বিষয়টি কিন্তু এমন না। আসলে আমি যেহেতু পোকো X3 Pro বা এই ধরনের ফোন নিয়ে কাজ করছি, যে কারণে আমার কাছে এত বেশি এই ফোনগুলোর ব্যাপারে অনেক ফোন আসে, মেসেজ আসে। আমি বুঝতে পারি যে কী পরিমাণ ফোন কিন্তু খারাপ হচ্ছে। এর মধ্যে এরকম না যে সবার কাছে খারাপ হচ্ছে, অনেকেই কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করছেন অনেক সুন্দরভাবে। আর যারা এই কাজগুলো করছেন, অনেকেই হয়তো তাদের খোঁজ পাচ্ছেন না, হয়তো একটু
অন্যত্র দেখিয়ে আপনার ফোনটি খারাপ হয়ে যাওয়ার পর তারপর আপনি জানতে পারলেন যে এই কাজগুলো সে ভালো করে। কিন্তু দেখুন, এই সুযোগটি আপনি যদি হাতছাড়া না করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ যারা এই কাজগুলো করছে তাদের বিষয়ে আপনি জানতে চাইলে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কাজগুলো করতে দিতে হয়। আর যেহেতু পরবর্তীতে এই কাজগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, এই কাজগুলো যদি একবার আনসাকসেস হয় সেগুলোকে আবার খরচও যেমন বেশি হবে আপনার, তেমনি এই ফোনগুলো নিয়ে আপনার আগের মতো আবার ইউজ করার যে নিশ্চয়তা সেটিও কিন্তু অতটা থাকে না। তো সব মিলিয়ে আমি বলব যে কাজ করানোর আগে আপনি এই বিষয়গুলো খোঁজখবর নিন এবং কারো ভিডিও দেখলে সেই ভিডিওর কমেন্টগুলো দেখুন, যাচাই করুন কোনো ধরনের কমপ্লেইন বা তারা আসলে ঠিকঠাক করে ইউজ করতে পারছে কিনা যারা রিপেয়ার করে নিয়েছেন। এই বিষয়গুলো খোঁজখবর নিয়ে তারপর না হয় আপনি ফোনটি রিপেয়ার করতে দিবেন। কারণ আপনার ফোনটি আপনার কাছে একটি সম্পদ, আপনার ব্যক্তিগত একটি ফোন। কিন্তু আমরা তো শত, শত ফোনের কাজ করি। সেক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্টের যে মূল্যায়ন সেটি হচ্ছে আমরা চাই প্রত্যেকটি কাজই কিন্তু সুন্দরভাবে করতে। তো এখানে আপনার দায়িত্ব হচ্ছে আপনি খুঁজে নেওয়া যে কোথায় কে কেমন ভালো কাজ করছে সেই বিষয়ে খুঁজে নিয়ে আপনি কাজটি করাতে দিলে আপনি ঠকবেন না। তো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি, এর আগেও কথা বলেছি। যেহেতু এখন এত পরিমাণে আনসাকসেস কাজগুলো বেশি আসে, যে কারণে এই বিষয়গুলো আমার মনে হয় আরেকটু এই জায়গাতে কথা বলা প্রয়োজন রয়েছে। যে কারণে এই ভিডিওটি আজকে নিয়ে আসলাম। তো আপনারা কিভাবে বুঝবেন? কারণ একজন টেকনিশিয়ান যখন শুনে যে সেটি Poco X3 একটি ফোন, তখন কিন্তু তার ধারণা থাকে যে এই ফোনটি তো সিঙ্গেল একটি আইসি, আমি কাজ করে দেব। যখন সামনে আসে ফোনটি কাজ করতে দেয় তখন দেখা যায় এটি ডাবল ডেকার, তখন হয়তো সে ঝুঁকি নিয়ে কাজটি করতে যায়। মানে সে আর না করে না যে এই কাজটি আমি পারবো না, তখন ঝুঁকি নিয়ে কাজটি করতে গিয়ে হয়তো কাজটি আনসাকসেস হয়ে যায়, তখন কোনো না কোনোভাবে তাকে রিটার্ন করে দিতে পারে। কারণ ডেড ফোন, আপনি তো ডেড ফোন দিয়েছিলেন, সেক্ষেত্রে এটার ঝুঁকি কিন্তু অনেক কম একজন টেকনিশিয়ানের জন্য। তো যারা ক্যামেরা এবং যারা এই যে সাউন্ডের ইস্যু নিয়ে কাজ করে, বিশেষ করে Poco X3 বা Poco X2 তে টাচে কাজ করে না, এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু ঝুঁকি একটু বেশি আমার মনে হয়। কারণ ফোনগুলো রানিং থাকে, কাজ করতে গিয়ে ডেড হয়ে গেলে ক্লায়েন্টকে বোঝানো অনেক কষ্ট হয়ে যাবে। এই বিষয়টির ঝুঁকি থাকে। কিন্তু Poco X3 Pro ফোনটির ক্ষেত্রে কিন্তু ফোনটি ডেড থাকে, যে কারণে টেকনিশিয়ানদের জন্য এটি কিন্তু একটি পজিটিভ দিক। কারণ দেখুন, এই যে সিপিইউ রিবোলিং করলাম, এখন যদি অন না হয় কিছু করার নেই। দেখুন অন হয়ে গেছে। তো এই ফোনটি যদি সিপিইউ রিবোলিং করার পর বা কাজ করার পর অন না হয়, তাহলে ওই গ্রাহক কিন্তু টেকনিশিয়ানকে তেমন কিছু বলতে পারবে না। কারণ উনি কিন্তু ডেড ফোনটাই নিয়ে এসেছিলেন। উনি কিন্তু রানিং ফোন নিয়ে আসেননি। যে কারণে দেখা যায় বেশিরভাগই এই সমস্যাটা হচ্ছে যে ডেড ফোনটি রিপেয়ার করতে দিচ্ছেন কিন্তু সেটি রিপেয়ার হচ্ছে না, আনসাকসেস হচ্ছে। পরবর্তীতে ক্লায়েন্ট কিছু বলতে পারছে না, সেটি রিটার্ন নিয়ে ফিরে আসতে হচ্ছে। কিন্তু এই জায়গাটি যারা এক্সপেরিমেন্ট করলো তাদের হয়তো একটু লাভ হলো। কিন্তু এক্সপেরিমেন্টটি আসলে এমনভাবে করা উচিত যে 100% যেন ঠিক হয়। কারণ হওয়ার মতো ফোন আপনি কেন নষ্ট করবেন? আমার কথা হচ্ছে এটা। আসলে গ্রাহকদের প্রতিনিয়ত এ ধরনের সমস্যাগুলো আমি ফেস করি, যে কারণেই কিন্তু এই ভিডিওটি আজকে শেয়ার করলাম। আসলে যারা গ্রাহক রয়েছেন তারা অনেক সময় এই সমস্যাগুলো বুঝেন না। তো যা হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। আর যারা কন্ট্যাক্ট করতে চান হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ এই ফোনগুলো 100% গ্যারান্টি সহকারে রিপেয়ার করা যায় যদি আপনারা ফার্স্ট টাইম আসেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।